দৈনন্দিন চলাফেরা, ঘুমানো, এই সব কিছুর সাথে ব্যায়াম করা, পরিশ্রম করা, কাজ করা, সৎ চিন্তা করা, এই সব কিছুর সমন্বয় হয়েছে টোটাল ফিটনেস। তো এগুলা যেহেতু এটা একটা প্রাতিষ্ঠানিকভাবে আমরা শুরু করছি টোটাল ফিটনেস, এটা কিন্তু একটা চারটিখানি কথা না। এখন কিন্তু সমস্ত বাংলাদেশে ইভেন কি সরকারিভাবেও কিন্তু এই টোটাল ফিটনেস প্রোগ্রামটা নিয়ে নিচ্ছে। আমরা জানি এর আগে কিন্তু গত বছর স্কুল কলেজগুলোতে টোটাল ফিটনেস প্রোগ্রামটা হয়েছে এবং সরকার চিন্তাভাবনা করতেছে এটা জাতীয় লেভেলে, এটা মানে স্কুল কলেজগুলোতে এই পদ্ধতিটা দিয়ে দেওয়ার জন্য। কারণ টোটাল ফিটনেসের বিকল্প কোনো কিছু নাই। আপনি যত যাই করেন, আপনি যদি শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, আর্থিকভাবে সুস্থ না থাকেন, আপনার নিজের বাস্তব জীবন, ধর্মীয় জীবন, কোনো কিছুই আপনার সুস্থভাবে সুন্দর হবে না। তো সেই কারণে আমরা এই টোটাল ফিটনেসটা এখানে করি, আমরা অনেকদিন যাবতই করি। কিন্তু দুর্ভাগ্য হয়েছে আমরা যেখানে আসি তারাই শুধু আসতেছি, আমাদের ছেলে মেয়ে পরিবারের সবারই কিন্তু আনি না। তো আমরা যদি টোটাল ফিটনেসটা যদি পাইতে চাই, শোনেন, টোটাল ফিটনেসটা যদি আমরা পেতে চাই, তাইলে কিন্তু কি হয়, আমাদের সবাইকে নিয়েই করতে হবে, তাই না? সবাইকে নিয়েই করতে হবে। একা একা যদি আপনি শিখা যান যে খাবারটা কী খাবেন, বাসায় যাই তো হইল না। ওই যে রিপন ভাই বারবার ব্যর্থ হয়েছে, এখান থেকে শুনে যাচ্ছে। এবং প্রত্যেকটা বিষয়ে বাসায় মানে আমি দেখছি খাবার দাবার এটা সেটা সকালে নাস্তা করাইলো আমারে, মানে আমরা যা বলি ওই রকমভাবেই নাস্তা করে। তার মানে কি, এটা পারিবারিকভাবে যদি আমরা শুরু করি, হ্যাঁ, আমাদের ছেলে মেয়ে, নাতি নাতকু, তারপরে আমাদের ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, আমাদের যা বন্ধু বান্ধব, সবাইকে যদি নিয়ে আসি, তাইলে কিন্তু সবাই মিলে এই